বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। আমি মোহাম্মদ আব্দুল আজিজ, প্রভাষক, বাংলা বিভাগ, রহমতুল্লাহ মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ। আলোচনা করব একটি চমৎকার উপন্যাস, লিখেছেন সৈয়দ ওয়ালিউল্লাহ। উপন্যাসটির নাম হচ্ছে লাল সালু। আমরা চলে যাই প্রশ্নে। মাজারটি তার শক্তির মূল বলতে কি বোঝানো হয়েছে? ভীতি, বিশ্বাস, আনুগত্য, অনুরাগ। সঠিক উত্তর হচ্ছে বিশ্বাস, খ। ২. লাল সালু উপন্যাসে জমিলার বিদ্রোহের উৎস কোনটি? সরলতা, কপটতা, ভীরুতা, সহজ ধর্ম। তাহলে উত্তর হচ্ছে সহজ ধর্ম। ৩. লাল সালু উপন্যাসের উপজীব্য কি? উপজীব্য হচ্ছে শ্রেণী দ্বন্দ্ব, গ্রামীণ জীবন, ধর্ম ব্যবসা, অস্তিত্বের সংকট। তাহলে এই উপন্যাসটা টোটালি ধর্ম ব্যবসা নিয়ে, ধর্ম ব্যবসার বিষয়টি দেখানো হয়েছিল। উত্তর হবে সঠিক ধর্ম ব্যবসা। ধরো আমি একে খাল্লাক ব্যাপারী, ধমক ধমকে কথা বলে কেন? পরনির্ভরশীল বলে, সম্পর্কে মুরব্বী বলে, গ বিবির ভাই বলে, ঘ বোকা কিসমির বলে। এটার উত্তর হচ্ছে ক পরনির্ভরশীল বলে। লাল সালু উপন্যাসে কে দেশান্তর হয়? মজিদ, তাহেরের বাপ, সলোমনের বাপ, মতলুব খাঁ। এখানে লাল সালু উপন্যাসে দেশান্তর যাকে দেখানো হচ্ছিল তিনি হচ্ছে তাহের ও কাদেরের বাপ। আবার আরেক দিক থেকে আমরা বলতে পারি হাসুনির বাপ। এই লোকটাই দেশান্তর হয়ে চলে যায়। কে হাঁটলে মাটিতে আওয়াজ হয়? জমিলা, খ তানু বিবি, গ আমেনা বিবি, ঘ রহিমা। উত্তর হচ্ছে ঘ রহিমা। মজিদ একদিন বলেছিল যে বিবি এইভাবে হাইটো না, হাঁটলে মাটি গোস্সা হয়। তার মানে সে খুব আওয়াজ করে হাঁটতো, এই জন্য এই কথা মজিদ বলেছিল। দেশে দেশে পীরের সফর শুরু হয় কখন? গায়েবী নির্দেশ পেলে, মুরব্বীদের আহ্বান পেলে, ধানের মৌসুমে, না দুর্ভিক্ষের সময়? উত্তর হচ্ছে ধানের মৌসুমে। লাল সালু উপন্যাসে নিরাগ পড়া অর্থে কি বোঝানো হয়েছে? গ্রীষ্মের গরম আবহাওয়া, নিস্তব্ধ গুমোট আবহাওয়া, অশুভ বিবর্ণ দিন, ঘ চৈত্রের তপ্ত রোদ। উত্তর হচ্ছে নিস্তব্ধ গুমোট আবহাওয়া। তার মানে খ উত্তর সঠিক। লাল সালু উপন্যাসের শিকারীর একাগ্রতা কার চোখে? কাদেরের, খালেক ব্যাপারীর, মজিদের, তাহেরের। তাহেরের চোখে এই একাগ্রতা দেখা যায়, শিকারীর একাগ্রতা। এক রাত্রি মাইয়া কিন্তু বড় ভালো উক্তিটি কার? আমেনা, জমিলা, রহিমা, তানু বিবি। রহিমার ছিল এক রাত্রি মাইয়া কিন্তু বড় ভালো। উক্তিটি কার? রহিমা। কাপড়ে ঢাকা মানুষকে কোরআনের ভাষায় কি বলে? আউলিয়া, মুদাসসের, মাজার, দরবেশ। কি বলে? কাপড়ে ঢাকা মানুষকে কোরআনের ভাষায় বলে মুদাসসের। হাঁপানি রোগ ছিল কার? মজিদের, রেহান আলীর, রহিমার, সলোমনের বাপ। হাঁপানি রোগ ছিল সলোমনের বাপ। লাল সালু উপন্যাসে মাতবর হিসেবে উল্লেখ করা হয়েছে কাকে? খালেক ব্যাপারীকে, মজিদকে, রেহান আলীকে, মতলুব খাঁকে। এখানে রেহান আলীকে মাতব্বর হিসেবে। লাল সালু উপন্যাসে বতর দিন কিসের সাথে সম্পর্কিত? চাষাবাদ, ঈদ, পূজা, বিয়ে। বতর মানে ধানের মৌসুম, অর্থাৎ চাষাবাদকেই বোঝানো হয়েছে। ঢেঙ্গা বুড়া কার কথায় বিভ্রান্ত হয়? খালেক ব্যাপারী, খ বুড়ি, গ হাসুনির মা, ঘ মজিদ। ঢেঙ্গা বুড়া হলো মজিদের কথায় বিভ্রান্ত হয়। মোহাম্মদ গ্রামের মানুষকে জাহেল বলা হয়েছে কেন? পীরের মাজার ফেলে রেখেছে বলে, তারা মূর্খ বলে, তারা জেদি বলে, তারা নিরক্ষর বলে। তাহলে এটা হচ্ছে মসজিদ যখন আসে তখন সেই মাজারের কথা বলে, সেই মাজারটা তারা ফেলে রেখেছিল বলে তিনি তাদেরকে জাহেল বলেছিলেন। কে অবিশ্বাসের দৃষ্টিতে স্বামীর দিকে তাকিয়ে থাকে? রহিমা, জমিলা, তানু বিবি,
আমেনা বিবি। এটা হচ্ছে রহিমা তাকায় থাকে। লালসাল উপন্যাসে হাসপাতাল কোথায়? করিমগঞ্জ, মতিগঞ্জ, আওয়ালপুর, মোহাম্মদনগর। এটা হচ্ছে করিমগঞ্জ। করিমগঞ্জে হাসপাতাল ছিল। লালসাল উপন্যাসে পক্ষাঘাতে কষ্ট পাচ্ছে কে? হাসুনির মা, সনুর বাপ, মজিদ, খেতানির মা। খেতানির মা। এই খেতানির মার জন্য আহ, মাজারে প্রায় আমাদের এই রহিমা, বিধবা রহিমা, সে আগে বিয়ের আগে প্রায় হলো গিয়ে সে এই মাজারে এসে তার জন্য দোয়া করতো যাতে খেতানি মারের পক্ষাঘাত ভালো হয়ে যায়। লালসাল উপন্যাসে খালেক ব্যাপারের প্রথম স্ত্রীর নাম কি? আমেনা বিবি, জমিলা, তাহেরা, তানু বিবি। তাহলে এই খালেক ব্যাপারের প্রথম স্ত্রীর নাম হচ্ছে আমেনা বিবি। লালসাল উপন্যাসে প্রতিবাদী চেতনা কিসের বিরুদ্ধে? ধর্মীয় গোঁড়ামি, ২ কুসংস্কার, ৩ অন্ধবিশ্বাস। ক ১-২, খ ১-৩, গ ২-৩, ঘ ১-২-৩। উত্তর হচ্ছে তিনটাই। ধর্মীয় গোঁড়ামিও ছিল, কুসংস্কার ছিল, অন্ধবিশ্বাসও ছিল। লালসাল উপন্যাসে মাছের পিঠের মতো মাজার বলতে রূপক অর্থে কি বোঝানো হয়েছে? মাজারের গঠন, মসজিদের ভণ্ডামি, মাজারের রহস্যময়তা, জমিলার প্রতিবাদ। তাহলে যেহেতু মাজার সম্পর্কে, মাজারের রহস্যময়তা। লালসাল উপন্যাসে মতিগঞ্জের সড়ক থেকে মহব্বত গ্রাম কোন দিকে? পূর্ব দিকে, পশ্চিম দিকে, উত্তর দিকে, দক্ষিণ দিকে। এটা ছিল মতিগঞ্জ সড়ক থেকে মহব্বতনগর উত্তর দিকে। লালসাল উপন্যাসে অতিথিপর বৃদ্ধ কে? পীর সাহেব, আক্কাসের বাপ, তাহের কাদেরের বাপ, সলোমনের বাপ। উত্তর হচ্ছে সলেমনের বাপ। এখানে একটা সলেমনের বাপ হবে উত্তর। আচ্ছা, মোহাম্মদনগরে আগমনের পূর্বে মসজিদ কোথায় ছিল? আওয়ালপুর, গাঢ় পাহাড়, নোয়াখালী, করিমগঞ্জ। ছিল গাঢ় পাহাড়ে। লালসাল উপন্যাসে কোচ বিদ্ধ হয়ে নিহত হয় কে? তাহের, কাদের, সমীর উদ্দিন, আবেদ। সমীর উদ্দিন। মাজার তার শক্তির মাজার তার শক্তি বলতে কি বোঝানো হয়েছে? আনুগত্য, ভীতি, বিশ্বাস, অনুরাগ। বিশ্বাস। এই প্রশ্নটার আগেও রিপিট হয়েছে, দুঃখিত। মজিদ ক্রোধে কেমন করে? ফোঁস করে, চিৎকার করে, লাফালাফি করে, গো গো করে। উত্তর হচ্ছে ঘ, গো গো করে। লালসাল উপন্যাসে তাহের ও কাদেরের বাপ সভায় কাঁদে কেন? জ্ঞানশূন্য হয়ে, অপমানিত হয়ে, রাগ ও ক্ষোভে, শাস্তির ভয়ে। উত্তর হচ্ছে অপমানিত হয়ে, কারণ তাকে অপমান করা হয়েছিল। পাথর এবার হঠাৎ নড়ে, এখানে পাথর কে? আমেনা বিবি, রহিমা, মজিদ, জমিলা। এটা হচ্ছে মজিদ। লালসাল উপন্যাসে আমেনা বিবি কত বছর বয়সে খালেক ব্যাপারীর ঘরে বউ হয়ে আসে? ১১ বছর, ১৫ বছর, ১৩ বছর, ১৭ বছর। উত্তর হচ্ছে ১৩ বছর বয়সে। লালসাল উপন্যাসে পরগাছা মুরব্বী কে? ধলা মিয়া, সলেমনের বাপ, মোদাব্বের মিয়া, খালেক ব্যাপারী। এখানে খালেক ব্যাপারীকে পরগাছা মুরব্বী হিসেবে দেখানো হয়েছে। শয়তানের পাড়ি পোড়া খাইয়া কি হের বেড়ি খুলব উক্তিটি কার? ধলা মিয়ার, মজিদের, খালেক ব্যাপারীর, আক্কাসের। এটা হচ্ছে মজিদের। আমেনা বিবি কোন রঙের শাড়ি পরেছিল? নীল, কালো, হলুদ, লাল। এটা হলুদ রঙের শাড়ি পরেছিল। রহিমা আমেনা বিবির জন্য শখ করে কি রান্না করেছিল? সেমাই, পায়েস, ফিরনি, ক্ষীর। ফিরনি রান্না করেছিল। গ্রামে স্কুল প্রতিষ্ঠায় কে বিরোধিতা করে? রহিমা, মোদাচ্ছের পীর, হাসুনির মা, খালেক ব্যাপারী। উত্তর হচ্ছে খালেক ব্যাপারী। লালসাল উপন্যাসে অবিশ্রান্ত ঢোলক বেজে চলে কোথায়? মতিগঞ্জে, ডোমপাড়ায়, গাঢ় পাহাড়ে, আওয়ালপুরে। ডোমপাড়ায়। সে যেন খাঁচায় ধরা পড়েছে। কে খাঁচায় ধরা পড়েছে? রহিমা, তানু বিবি, জমিলা, আমেনা বিবি। এখানে জমিলার কথা বলা হয়েছে। জমিলা, খোদার উপর তোয়াক্কা রাখো। এই উক্তিটি কার? কাদেরের, খালেক ব্যাপারীর, মজিদের, আওয়ালপুরের পীরের। উত্তর হচ্ছে মজিদের। লালসাল উপন্যাসে মজিদ চরিত্রটি কোন প্রকৃতির?
বিচক্ষণ, মনস্তাত্ত্বিক, অস্তিত্বকামী, ধূর্ত। আসলে উনি ধূর্ত ছিলেন, অনেক ধূর্ত প্রকৃতির ছিলেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।